আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি পান্না খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি মুরগি রান্না করব। তো চলে আসলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো প্রথমেই মুরগিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে আজকে সবগুলো মশলাকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। আজকে আমি কোনো পেঁয়াজ কুচিয়ে দেবো না। এখানে পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ, আদা, রসুন, যা যা মশলা লাগে সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা, যাতে আমার রান্নাটা একটু সহজ হয়। তো তারপরে আমি ফ্রেশ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো প্রথমে তেল দিয়ে তেলটাকে গরম করে এই তো মুরগির মাংসগুলোকে আমি কড়াইতে ছেড়ে দেব। তো আমি এখানে কোনো কিছুই অ্যাড করিনি, জাস্ট আজকে মুরগির মাংসগুলোকে আগে কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজবো, তত কড়া ভাজারও কোনো দরকার নেই, কারণ জাস্ট কষা মাংস হবে। সেজন্য আমি একটু, যাতে মুরগির একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, তাই গরম তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কোনো লবণ, হলুদ, মরিচ কিছুই দিইনি, জাস্ট সাদা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন জাস্ট কালারটা একটু বদলে যাবে। লাল লাল মাংসটা যখন সাদা হয়ে যাবে তখনই আমি মশলাগুলোকে অ্যাড করে দেব। তো বন্ধুরা বলতে পারেন এটা আবার কী ধরনের রান্না? হ্যাঁ বন্ধুরা, সবসময় তো একই রকম রান্না করি। পেঁয়াজ, রসুন, মরিচ, আদা এগুলো কষাই আমরা, তারপরে একই প্রসেসে রান্না করি। তো আজকে চিন্তা করলাম একটু ভিন্ন প্রসেসে রান্না করলে কেমন হয় দেখি। তো এই তো আমার সবগুলো মশলা একদম এক বাটি হয়েছে। পুরো এক বাটি মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাটিটা ধুয়ে একটু মশলাগুলো লেগে আছে সেই পানি দিয়ে দিলাম বন্ধুরা। তো এখানে আছে সামান্য একটুখানি জায়ফল, শুকনো মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপর হচ্ছে এলাচ বাটা। ঠিক আছে, সো আমি তো বাটি নেই বন্ধুরা, সবগুলো উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ধনিয়া, সমস্ত উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসগুলোকে হালকা কষিয়ে, সাদা সাদা কষিয়ে তারপর সবগুলো মশলা একসাথে অ্যাড করে দিয়েছি। তো যতক্ষণ কষাবো ততক্ষণ শুধু আজকে এগুলোই একসাথে কষতে থাকবে। আর এখানে বড় 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়ে দিয়েছি 2-3টে। তো বন্ধুরা বিশ্বাস করবেন না যে শুকনো মরিচ ব্লেন্ড বা বাটা, এই মশলাটার যে একটা ফ্লেভার, পুরো ঘর মোমো করতেছে ঘ্রাণে। মনে হচ্ছে আমি গরুর মাংস রান্না করছি, কিন্তু এটা যে মুরগির মাংস। আমার হাজব্যান্ড ঘর থেকে ফ্লেভার পেয়ে বলতেছে যে এত সুন্দর ফ্লেভার, মনে হচ্ছে গরুর গোস্ত রান্নার সেই ফ্লেভারটা বের হচ্ছে। তো বন্ধুরা তারপরে লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেওয়ার পালা আস্তে আস্তে। তো আমি কিন্তু একবারে কষা কষা মাংস রান্না করব না, আমি আজকে এটাও সামান্য ঝোল ঝোল আলু দিয়ে রান্না করব। তবে আগে প্রসেসিংটা করতে হবে, খুব ভালো করে কষাতে হবে। তো তারপর বন্ধুরা আমি মশলাগুলোকে সব কিছু একসাথে ভালো করে অ্যাড করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে যতক্ষণ লাগবে কষবে, আবার কিছুক্ষণ পর পর এসে দেখে যেতে হবে। তো ফাইনালি ঢাকনাটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আবার এসে দেখে যাব। তো তারপরে আবার কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। তো এই তো প্রায় কিন্তু আমার মাংস হয়ে হয়ে এসেছে। আমি আলুও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তখন আমার ক্যামেরায় চার্জ চলে গিয়েছিল, মানে আমার ফোনে চার্জ চলে গিয়েছিল, তাই বন্ধু আমি আর সেই ক্লিপটা নিতে পারিনি। তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তারপরে আজকে এটা পুরো মুরগিটাই আমি রান্না করে ফেলেছি। 1.5 কেজি ওজনের একটা মুরগি, তো 1.5 কেজি ওজনের পুরো মুরগিটাই দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে এই তো দেখেন ফাইনাল লুক, ভালোভাবে সব কিছু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ এত ফ্লেভার, এত ফ্লেভার। তো তারপরে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলে আরও ফ্লেভার হবে। তো পরে আমি মুরগির পা দুটোকে বেছে টেছে আগেই কষানোর সাথে পরে দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাইনি আপনাদেরকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্নাটা ডান, কমপ্লিট। তো আরও কিছুক্ষণ হালকা একটু ডগডগ ডগডগ করে বলক আসার পরে আমি নামিয়ে নেব। তবে বাটা মশলার রান্না যে এত মজা হয়, বাটা মশলা বলতে বন্ধুরা যদি মরিচের গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, এগুলো সব হাতে বেটে, ধনিয়ার গুঁড়ো,
বেটে রান্না করা হয় তাহলে ফাইনালি সেই খাবারটা তো কি মজা হয়। এই যে দেখেন বন্ধুরা ফাইনাল লুক, মাশাআল্লাহ খুব খুব সুন্দর হয়েছে আর মজাও হয়েছে। তো আমার হাজবেন্ড কিন্তু মুরগি রান্না করলে হাত পা ঘিলা কলিজা মাথা তারপরে যা যা আছে এগুলো কিছুই খাবে না বন্ধুরা, এগুলো আমিই খাই, আমারই ভালো লাগে। তো বন্ধুরা তারপরে আমি পোলাও রান্না করে নিচ্ছি। এখানে 7 কেজি চালের পোলাও রান্না করব, যেহেতু আমরা 2 জন মানুষ, আমাদের বেশি রান্না করার প্রয়োজন হয় না, 1/2 কেজি রান্না করলেই যথেষ্ট। তো আমি খুব সুন্দর করে পেঁয়াজ আদা এগুলোতে কষিয়ে চাল দিয়ে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পোলাও চালগুলোকে খুব সুন্দর করে আগে তেলের সাথে ভেজে নিতে হবে বন্ধুরা। যত সুন্দর ভাজা হবে তত সুন্দর ফ্লেভার বের হবে আর রান্নাটাও খুব মজা হবে। আসলে কি রান্নাটা হচ্ছে একটা শিল্প, একটা আর্ট। রান্না তো আমরা অনেকেই করে থাকি, কিন্তু সবার হাতের রান্না কিন্তু একরকম হয় না, ভালো আছে মন্দ আছে, সব কিছু মিলিয়ে রান্নাটা। তো তারপর বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তারপরে দুধ দিয়ে দিয়েছি। আর পোলাও রান্না করার সময় বন্ধুরা পানিতে যদি আপনারা লেবু কচলিয়ে লেবুর পানিটা দিয়ে দেন তাহলে পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়। তো এই তো আমার পাশে যে রান্না করে রেখেছি সেগুলো দেখা যাচ্ছে। আর হচ্ছে এই তো হয়ে গিয়েছে। তো এখন আমি সব ময় মশলা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, আজকে আমার আলু বোখারাটা নেই তাই আজকে আলু বোখারা দিতে পারিনি। তো তারপরে যে লেবুর রস দিয়ে দিয়েছি, লেবুর রসটা দিলে হয় কি, যদিও আপনার পোলাওতে যদি অনেক সময় হয় না পানি বেশি পড়ে যায়, তখন পোলাওটা একদম কেদা কেদা হয়ে যায় বা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ঝরঝরা হয় না, তখন কি হয় এই লেবুর কারণে পোলাওটা আর লেটকা লেটকা থাকে না, একটার সাথে একটা মিশে যায় না, মনে করেন বন্ধুরা ঝরঝরা ঝরঝরা টাইপের ভাবটা থাকে। তো ফাইনালি বন্ধুরা রান্না কমপ্লিট, রান্না হয়ে গিয়েছে, এখন খাবার পালা। তো আর এই তো মুরগির রান, আমি 1 টুকরো রান নিয়েছি, আমার হাজব্যান্ডকে 1 টুকরো রান দিয়েছি বন্ধুরা। তো রান খেতে গেলেই না আমার কেমন জানি মনে পড়ে আগে আমার, মানে আগে আমি রান খেতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন রান খাই। সবাই বুঝতে পারছেন যে কেন, কিন্তু আমার বাবার বাড়িতে থাকতে বাবা যখনই রান পাতে উঠাইতো আমার পাতে উঠাই দিত সব সময়। তো বন্ধুরা সবশেষ দেখেন আমি কি সুন্দর একজোড়া টিয়ে পাখি আর্ট করেছি আর হচ্ছে দোয়েল পাখি আর্ট করেছি।